দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সীতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায়। আর এখানে দেখছেন বেশ কিছু গাভী গরু বাঁধা রয়েছে, আর আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় আতাউর ভাই। গরুগুলো নিয়ে খুব যত্ন করছেন। আতাউর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছেন? আল্লাহর রহমত। আল্লাহর রহমত। দর্শক ভাই দিন আপনাদের আজকে কি দিবেন? আসলে আজকে তিন আইটেম গরু তিন আইটেম। আচ্ছা, কি ধরনের আসলে এগুলো একটু দেখাবেন আমাদের? আচ্ছা, একটা এটা জার্সির মধ্যে পিজন। আমরা ওই দিক থেকে আসি। দর্শক দেখছেন এখানে কাস্টমারও আছে। আসলে সবকিছু মিলিয়ে হ্যাঁ থাকে, কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউ থাকে। তো কোনটা থেকে আসবো? এটা আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্টে, এটা রানীবন্ধ থেকে আসছে। আচ্ছা, আমাদেরকে দেখান, একটা একটা করে দেখান। হ্যাঁ, কাকে বলে, কি বডির গরু এটা? ডবল বডি। ডবল বডি তো বলবো, ডবল বডি আর কি বলবো, সবাই তো ডবল বডি বলে, আমি ওই জন্য বলি না। আপনি ওই জন্য বলি না, বলেন না? লজ্জা লাগে। আচ্ছা, হ্যাঁ। ডবল বডি 30 কেজি। আচ্ছা, এটা বলতে নিজেকে লজ্জা লাগে। তো কয় কেজি দুধ? দুধ আমি দিব 18-19 কেজি, 2 টাইম। 18-19 কেজি 2 টাইম। উনি আসে দহন করে সেকে বুঝে তারপরে গরু কিনবে। বয়স কয় দাঁত? বয়স 6 দাঁত। এটা হচ্ছে 6 দাঁত। বাছুর কোনটা? মা যেরকম বাচ্চা সেরকম বকনা না, এটা ষাঁড় বাচ্চা। কয়দিন বয়স? এটা 16-17 দিন হবে। 16-17 দিন হবে। আচ্ছা, বাচ্চা দেখেন একবারে টাইট বাচ্চা। কতটুকু নামছে দুধ? বর্তমানে বললাম তো 18 থেকে 19। 18 থেকে 19। হ্যাঁ, কিন্তু 20 পার করতে পারি না, এটা বলবো না। আচ্ছা, 20 পাস। কিন্তু 20 কেন, এটা হলো 22-23 দুধ দিবে। 22-23 দুধ দিবে। যারা গাই পালে, হ্যাঁ, এই যে লেজ দেখেন হাঁটুর উপরে। ফ্রিজিয়ান গরু যেটা থাকার দরকার এটা আছে। আর ভাষা শেপটা দেখেন, সেটা নিবেন একবারে মিলে যাবে সামনে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা একটা নাকি? এইটা একটা। আচ্ছা, তারপরে এটা দিব একটা জার্সি। খালি জার্সি গরুর জন্য পাগল আমাদের এদিকে। তো জার্সিটা খুব কম, বুঝছেন? জার্সিটা কম পাওয়া যায়। এই যে দেখেন, এটা যদি ঠিক মতো যত্ন নিত তো এটা জার্সি হইতো। আচ্ছা, এটা এখন জার্সি নেই, এটা এখন ভাঙাচুরা হয়ে গেছে। এটা ভাঙাচুরা আমাদের গ্রামের গরু। আর সাথে একটা ডিপিএস বাচ্চা দেখেন, ষাঁড় বাচ্চা। তাহলে তো এখন মনে হয় গাব আছে নাকি গরুটা? কতদিন? আজকে 50 দিন। 50 দিন। চেক তো হবে না? না, চেক হবে। দুধ কতটুকু হবে তাহলে? দুধ আবার দিব 13 থেকে 14 কেজি। 13 থেকে 14। হ্যাঁ, যখন বাচ্চা হবে তখন 17-18 কেজি ছিল। বয়স এটাও 6 দাঁত। এটাও 6 দাঁত। গরুর বডিটা দেখেন, এটা যদি জায়গা মতো থাকতো। খালি খাচ্ছেই তো, খড়গুলো খাচ্ছে। আমাদের এলাকার গরু তো এগুলাই খায়। পাঞ্জাগুলা সহ মোটা মোটা। আচ্ছা, বডিটা দেখেন, আর শরীরে মাংস নেই। আচ্ছা, গেল এটা। তারপরে কিছু খালি ছোট গরু চাচ্ছে এখন। যখন বড় দিচ্ছি তখন ছোট চাচ্ছে, যখন ছোট দিচ্ছি তখন বড় চাচ্ছে। 1 টাকা করে ছোট দিতে হবে। এই যে একটা দেব জার্সির মধ্যে ক্রস। এটা দুধ পাবে উনি 2 টাইমে 11-12 কেজি। 11-12 কেজি। সাথে একটা জার্সি কি বেটা? বকনা। তাহলে এই হচ্ছে আপনার 3টা গরু নাকি? 3টা। আচ্ছা, একটু চেক করি আমরা। হ্যাঁ, চেক করতেই হবে। একটু চেক করি।
ভাই একটা বালতি নিয়ে আসেন, বালতির দুটো ফলাবো। এই দুটো সাপ ওইটা বল গাবে এলে হবে না তো ভাই। হ্যাঁ চিনে কিনতে হবে, চিনে কিনতে হবে, চিনে কিনতে হবে। আচ্ছা আমার টাকা আছে, হ্যাঁ আর কত গরু কিনলাম, হ্যাঁ ওইটা লস, ওটা লস। লস আইটেম চলে গেল। আচ্ছা আচ্ছা দাবিটা কিনতে হবে বুঝে শুনে। সবাই ভালো আছে, কিনে বুঝে কিনতে হবে, চিনে বুঝে কিনতে হবে। পরের দুটা বদনান্ন ওই উনারাও আসতেছে দেখতে। দেখান 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 ভালো করে দেখান, ভালো করে দেখান। ও ছেকে এটা এই যে তিনটা গাভী বাচ্চা দিছি, যে কোনো একটা গরু কিনো, এই গরুগুলো লস হচ্ছে জীবনে? না না না। কেন লস হবে? গাভী পালে লস হবে কেন? গাভী পালে লস হবে কেন? হবে কেন এটা বুঝতে হবে। গাভী দেখে নিব, বাচ্চা দেখে নিব, দুধ দেখে নিব, সবকিছু মিলাই নিব, জীবনে লস হবে না। আর যে কোনো মনে করেন একটা সাইড নিলেন, একটা সাইড নিলেন না, ওটা লস। সবটা মিলাই নিতে হবে, সবটা মিলাই নিতে হবে। পরের দুটা একবারে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা রাখেন একবারে ওকে। হ্যাঁ পরেরটা আসেন, পরেরটা দেখুন। একটু যদি সমস্যা থাকে গরু কিনবে না। একটু সমস্যা থাকলে যদি ওনার মনে খালি একটু দুর্বলতা হয়, ভাই এই সমস্যাটা আমার আছে, উনি আমার কাছে প্রকাশ করবেন, গরু বিক্রি করবো না আমরা। আচ্ছা কেন ওনারা টাকা দিয়ে গরু কিনবে। এই যে একটা ছোট গাভী দিছি, এই গাভীটা কিনে লস হয় কেমন? গরুটা যখন গায়ের মাংসগুলো বিক্রি হবে 90 থেকে 95 1 লাখ টাকা। মাংসগুলা বাচ্চাটা দুই ছাড়তে চলতে 50,000 টাকা। তো উনি যদি এখন এরকম মিলা এনে গাভী কিনে, দুধটা যেটা হবে ওটা না বোনাস হবে, বাচ্চা খাবে, তো কেমনে লস হবে? এটা মিনিমাম যদি খায় তাও 10 কেজি দুধ পাবে, তাও 10 কেজি পাবে। যদি খালি শুকনা খড়গুলা খিলা খায় তাও 10 কেজি দুধ দিবে। আচ্ছা তাহলে এখন কতটুকু দিচ্ছেন? 11 12। গাভী খালি ওই মানুষের কথায় আমি গাভী কিনলাম, টাকার গরমে গরু কিনলে তো ভাই হবে না। চিন্তা ভাবনা করে দেখতে হবে গাভীটা কয় টাকা দাম, বাচ্চা কয় টাকা দাম, দুধ কয় লিটার পাবো, এটা দিয়ে কি করা যাবে। এই যে দেখেন পরে দুটা বালতি নিলাম কেন? এক ভাই একদিন বলতেছে আমার দুধটা নষ্ট করিয়েন না। আচ্ছা বুঝছেন? হ্যাঁ যে এটা তো পবিত্র জিনিস, আমিও চিন্তা করে গেলাম ঠিক দুধটা পবিত্র জিনিস, নষ্ট করা যাবে। নষ্ট করা যাবে না। আচ্ছা যাই হোক, এই যে মনে করেন আধা কেজি দুধ, এটা খাওয়া খাওয়া মাটির নষ্ট হয়ে গেল। তাহলে এখন বলেন দাম বলেন। পানির দামে এটা যদি কোনো ভাই কিনে, হ্যাঁ এটা তো দাম চাইবে 2,60,000 টাকা, আমি দিব না। 2,25,000 টাকা দাম। 2,25,000 25,000
2,25,000। এটার সঙ্গে এই বাছুরটা এই সাথে একটা ষাঁড় বাচ্চা। ষাট বাজার। গরুটা মিলা কিনবি, গরুটা মিলা কিনবি। আর দুধ কতটুকু? দুধ দিব 18 থেকে 19 কেজি। 18 থেকে 18 থেকে 17.5 হইলে গরু কিনবে না। কিনবে না। হ্যাঁ 18 কেজি। আচ্ছা, তারপরেরটা? আর এটা দিব আমি 13 থেকে 14 কেজি। আচ্ছা, যদি 12.5 কেজি দুধ হয় গরু কিনবে না। আচ্ছা, সঙ্গে এই বাচ্চা? সঙ্গে দিব একটা বাচ্চা। এটা দুধ সাথে সাথে বাচ্চাটা গরু গাভীর টাকাটা দিয়ে দিবি। আচ্ছা, তারপরে এটা 1,80,000 টাকা। 1,80,000। 1,80,000। আর এটা যদি কোনো দর্শক ভাই কিনে 1,40,000 টাকা দাম। 1,40,000। 10,000 ডিসকাউন্ট দিয়ে দিছি। 1.5 লাখ টাকা দাম দুধ খায় বিক্রি। আচ্ছা, 10,000 ফ্রি। তাহলে এটা হচ্ছে 1,40,000। 1,40,000। 1,00,000 ডবল বডি দেখেন, সিঙ্গেল বডি না ফের। ডবল বডি। হ্যাঁ, ডবল বডি। আর এটা 1,80,000। 1,80,000। আর এটা 2,25,000। এটা 2,25,000। এর থেকে সস্তা যদি কোনো দর্শক ভাই কোনো জায়গায় পাবে নিয়ে নিবে। নিয়ে নিবে। ঠিক আছে, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। মোবাইল নাম্বারটা বলেন। 01733 0733 18 18 93 93 63। 63 এই নম্বরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল, আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।